ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৌভিক কুন্ডু পরিচালিত, জিৎ এবং রুক্মিণী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বুমেরাং। তো আজকে কিন্তু বুমেরাং এর ট্রেলারটা রিলিজ করা হয়েছে। তো এখন আমি বুমেরাং এর ট্রেলারটা নিয়ে কথা বলবো। আসলে বুমেরাং এর ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো এই ট্রেলারটা। তো বুমেরাং এটি কিন্তু সাইফাই কমেডি একটা মুভি, যেখানে প্রচুর কমেডি থাকবে এবং জিৎ দা তাকে আমরা একজন বলা যায় সায়েন্টিস্ট, এবং আপনি রোবট বানাবে। তো যেটা আসলে এই মুভিটার মূল গল্প। তো ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম, যে এখানে জিদ্দার তিনি রোবট তৈরি করে। তো একটা সময় আমরা দেখতে পারি যে একটা রোবট তার যে অফিস বা রুম, যেখানে তিনি রোবটটা তৈরি করছে আর কি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকে। তো সেখানে একটা রোবট আমরা ভাঙা পড়ে থাকতে দেখি। তো সে একটা সময় কিন্তু সাকসেস পায় না, ব্যর্থ হয়। এবং আহ, পরবর্তীতে অন্য একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে রুক্মিণীর মতো কিন্তু একটা রোবট বানানো হয়েছে। তো বিদ্যা রুক্মিণীর মতো কিন্তু একটা রোবট তৈরি করে, যেটা তার বাড়ির লোক একদমই জানে না। এবং রুক্মিণী কিন্তু তার স্ত্রী। এখানেই কিন্তু মেন যে সমস্যা, মেন যে গন্ডগোল সেটা ঢুকে যায়। কারণ হলো রোবট রুক্মিণীকে জিদ্দা তার বাড়িতে নিয়ে আসে, এবং বাড়িতে আনার পরে কিন্তু যে ঘটনাগুলো ঘটে, তো তার মাধ্যমে মানে এই মুভিটার গল্পটা প্রকাশ করা হয়েছে। এবং সেখান থেকেই কিন্তু মুভিটার গল্প শুরু হয়। কোথাও কমেডি গুলো সেখান থেকেই কিন্তু চলে আসে। তো এটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা মুভি। এই যে নানা কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনের মধ্যে দিয়েই কিন্তু গল্পটা এগোবে, এবং প্রচুর কমেডি থাকবে। তার সাথে এই গল্পে কিন্তু আমরা ইমোশনটাও পাবো। একটা সেকেন্ড সং, বুমেরাং এর সেকেন্ড সং আসছিল। তো সেখানে কিন্তু ইমোশনটাকে তুলে ধরা হয়েছে, এবং এই ট্রেলারে কিন্তু ইমোশনটা খুব একটা জায়গা পায় নাই বললেই চলা যায়। আর জিদ্দা অবভিয়াসলি অ্যাকশন থাকবে, হালকা হলেও কিন্তু এখানে জিদ্দা অ্যাকশন করবে। তার প্রত্যেকটা মুভিতে তিনি অ্যাকশন করছেন, এখানেও অ্যাকশন থাকবে। এবং আম সুপার হিরো হিসেবে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে পাবো, তার সুপার বাইক, এবং তিনি একজন সুপার হিরোর মতো ও উড়ে গিয়ে ফাইট করবে, যেটা ট্রেলারে কিন্তু অনেক সিন দেখানো হয়েছে। তো এটা সত্যি বাংলাতে প্রথম, এবং দর্শক কতটা এই জিনিসটাকে পছন্দ করবে এটা আমি জানি না। তবে এই জিনিসটা সত্যি ফ্যামিলি অডিয়েন্স যারা মুভিটা দেখবে, ৮ থেকে ৮০ প্রত্যেকেই এই মুভিটা এনজয় করবে। এটা আমি একদম মন থেকে বলতে পারি। তো এই প্রথমবার কিন্তু আমরা জিদ্দাকে সুপার হিরো হিসেবে দেখতে চলেছি, এবং এই জিনিসটা কিন্তু আগে আপডেট ছিল না। রিসেন্টলি ট্রেলার রিলিজ হওয়ার পরেই কিন্তু আমরা ট্রেলারের জিনিসটা দেখে বুঝতে পারতেছি যে জিদ্দাকে সুপার হিরো হিসেবে এই মুভিটাতে আমরা দেখতে পাবো। তো জিৎ ফ্যান যারা আছে তাদের কাছে এটাই অনেক বড় একটা পাওয়া। এর থেকে ভাই আর বড় কিছু হয় না। তো এই ট্রেলারটাতে প্রচুর সিন আছে এবং প্রচুর কমেডি আছে, কমেডিতে একদম ভরা। আমরা রুক্মিণী রোবট যে ক্যারেক্টার, রোবট ক্যারেক্টার এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তার হাসি, তার কথা বলার স্টাইল, কিংবা এই রোবট রুক্মিণী যেভাবে চলাফেরা করে তার স্টাইল, কিংবা এই রোবটটা যে ঘটনাগুলো ঘটায়, এগুলো সত্যি এনজয় করার মতো। এখানে কমেডি, সত্যি দুর্দান্ত কিছু কমেডি থাকবে, যেটা দর্শককে হাসাবে। ৮ থেকে ৮০ প্রত্যেকেই মুভিটি কিন্তু দেখবে এবং এনজয় করবে। এর থেকে বেটার মুভি হইতে হবে। তো এখানে কাস্টিং কিন্তু খুব ভালো হয়েছে। সেটা রজতাভ দত্ত কিংবা সৌরভ দাস, এখানে কাস্টিং ভালো নেওয়া হয়েছে এই জন্য যে এখানে এই মূল কনসেপ্টটাই হলো কমেডি। তো কমেডি যদি ভালো হয়, অবশ্যই এই ব্লকবাস্টার একটা বই হবে, আমি থেকে বলতে পারি। তার কারণ কমেডি যদি দর্শক এনজয় করে, কমেডি দর্শকের কাছে ভালো লাগে, অবশ্যই দর্শক মুভি দেখবে, এবং এটা একটা ব্লকবাস্টার মুভি হবে। আমি যতটুকু আশা রাখি, যে আমি ট্রেলার দেখে সত্যি ট্রেলারটা আমার দুর্দান্ত লাগছে। ট্রেলারের যে কমেডিগুলো আমি এনজয় করছি, মজা পাইছি। এবং এই মুভিটা দেখার জন্য আমার ভিতরে এক্সাইটমেন্ট অনেকটাই বেড়ে গেছে। এই যে পান্ডব টু ট্রেলারে দেখলাম, দেখার জন্য সত্যি এনজয় করছি ট্রেলারটা আমি। তো এই ট্রেলারে যতটুকু দেখলাম,
রুকমিনির যে পারফরমেন্স, তার প্রেজেন্টেশন সেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং তার রোবট ক্যারেক্টার আমার কাছে কিন্তু চমৎকার লাগছে। আর জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা দুর্দান্ত। তাকে কিন্তু সেই হিরোইজম ভাবেই প্রেজেন্ট করা হয়েছে। যদিও তিনি একজন ফ্যামিলি ম্যান, তারপরেও কিন্তু তার মধ্যে সেই ব্যাপারটা এবং আম তাকে সেইভাবেই এন্ট্রি দেওয়া হয়েছে। সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কিছু অ্যাকশনও রাখা হয়েছে দর্শক অবশ্যই জিৎ ফ্যান যারা আছে তাদের জন্য, এবং ইমোশন থাকবে এটা তো কনফার্ম। ইমোশনালি কিছু কিছু দৃশ্য আসবে, যে সেকেন্ড সংটা আসছিল, তো সেই সিনগুলো যখন মুভিটাতে আসবে তখন কিন্তু কোথাও গিয়ে দর্শক ইমোশনাল ফিল করবে। তো এটা আসলে খুবই সার্থকতা হয় যখন প্রত্যেকটা জিনিস দর্শককে ফিল করানো যায়। একটা সিনেমা দেখে দর্শক ফিল করে, কমেডি হোক, আসতে পারে, ইমোশন হোক, দর্শক হতে পারে, এবং গান হোক, তো এই জিনিসটা হলে এই বুমেরাং মুভিটা কিন্তু ব্লকবাস্টার একটা মুভি হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ট্রেলারটার মধ্যে ইমোশনটাকে কিন্তু আরেকটু স্পেস দেওয়া যেতে পারতো। ইমোশনটাকে যদি আরেকটু স্পেস দিতে পারতো, তাহলে দর্শক কিন্তু আসলে মুভিটার গল্প সেটা দর্শকের কাছে আরো বেশি ইন্টারেস্টিং হতো। যদিও এই ট্রেলারে, মানে পুরো ট্রেলার জুড়েই কিন্তু কমেডির ওপরেই কিন্তু এই ট্রেলারটা দাঁড়িয়ে। তো সেখান থেকে কমেডি ভালো হলে অবশ্যই মুভিটা ব্লকবাস্টার হবে। তো সবকিছু মিলিয়ে এক কথায় বলতে গেলে দুর্দান্ত একটা ট্রেলার ছিল, এবং আমি মজা করছি, মজা পাইছি ট্রেলারটা দেখে। তো এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব